তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী কিংবা এবারের এসএসসি পরীক্ষার্থী, তারা সবাই কিন্তু পরীক্ষায় পরিসংখ্যান অবশ্যই কি অ্যান্সার করো। আর বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে পরিসংখ্যান অ্যান্সার করার প্রবণতা কিন্তু অনেক বেশি। তো খুব ছোট্ট একটা ভুলের কারণে তোমরা কিন্তু পরিসংখ্যানের 4টা নাম্বার হারাতে পারো। তোমরা অনেকেই কিন্তু বিচ্ছিন্ন শ্রেণী কিংবা অবিচ্ছিন্ন শ্রেণী, এই দুইটা শ্রেণীর মধ্যে শ্রেণী ব্যবধান কত সেটা অনেক সময় নির্ণয় করতে গুলিয়ে ফেলো বা তালগোল পাকিয়ে ফেলো। বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে তোমার শ্রেণী ব্যবধান কত আর অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যবধান কত, এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আমি আজকে একটা বেসিক বিষয় দেখিয়ে দেব। এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, তোমরা এই জায়গাটায় খেয়াল করো। আগে তোমাদের যদি এই বিষয়টা ক্লিয়ার করতে হয় তাহলে বিচ্ছিন্ন শ্রেণী এবং অবিচ্ছিন্ন শ্রেণী কী জিনিস সেটা জানতে হবে। এখানে দেখো, এই যে এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। দেখো শ্রেণীব্যাপ্তি কি, 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14। তুমি এখানে দেখো 2 থেকে 6, এখানের যে ঊর্ধ্বসীমা 2 হচ্ছে নিম্নসীমা, 6 হচ্ছে ঊর্ধ্বসীমা। এখানের ঊর্ধ্বসীমা এখানের নিম্নসীমা মিল আছে না, দেখতে পাচ্ছ না? তার মানে এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন। আর এই জায়গাটায় খেয়াল করো, এখানে ঊর্ধ্বসীমা হচ্ছে 10, এখানে নিম্নসীমা হচ্ছে 10। দেখো এই 10 10 মিল আছে। এবার দেখো 14 14 মিল আছে। যদি এরকম থাকে তাহলে বুঝবা এগুলো কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী। তো সেক্ষেত্রে তোমার শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কি হতে পারে তোমাদেরকে বলি। দেখো এক্ষেত্রে তুমি যখন শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বের করবে তখন শুধুমাত্র বিয়োগ করলেই হয়। ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা কি করবা, বিয়োগ করবা। তাহলে কত আসে? 4। তার মানে তোমার শ্রেণী ব্যাপ্তি এইচ এর ভ্যালু কত হবে? 4। ঠিক আছে, এবার আসো, তোমাদেরকে এই কথাটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে। যখন অবিচ্ছিন্ন শ্রেণী হয় সেক্ষেত্রে শুধুমাত্র পার্থক্যটাই হচ্ছে তোমার শ্রেণী ব্যাপ্তি। এবার আসো, এবার বিচ্ছিন্ন শ্রেণী কোনটা একটু দেখি। দেখো 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, এভাবে কিন্তু শ্রেণীগুলো এখানে আছে। তুমি যদি দেখো তোমার প্রথমে যে শ্রেণী আছে সেটার ঊর্ধ্বসীমা আর পরবর্তী শ্রেণীর নিম্নসীমা মিল নাই, তাদের মধ্যে মিল নাই। এখানে 35, এখানে 36, তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। যদি এরকম টাইপ দেখো তাহলে তুমি বুঝবা সেই শ্রেণীগুলো হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী। সেক্ষেত্রে তুমি কিভাবে শ্রেণী ব্যবধান বের করবে? সেক্ষেত্রে তুমি শ্রেণী ব্যবধান বা এইচ এর মান বের করবে ঊর্ধ্বসীমা থেকে ঊর্ধ্বসীমা হচ্ছে 35, ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করবে আর সাথে 1 কি করবে? যোগ করবে। তাহলে এক্ষেত্রে তোমার শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আসছে কত? 5 + 1 = 6, অর্থাৎ তোমার এইচ এর মান আসছে 6। তাহলে দেখো তোমার এইচ এর মান হলো 6। আমি আশা করি বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে কিভাবে শ্রেণী ব্যবধান বের করবা সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি এখানে সামান্যতম ত্রুটি হয় তাহলে তোমার 4টা নাম্বার তুমি নিশ্চিতভাবে হারাতে যাচ্ছ। আমি আশা করি যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে এই ধরনের ভুল তোমার আর হবে না, অর্থাৎ পরিসংখ্যানে 10-এ 10 কিংবা 20-এ 20 তোমার নিশ্চিত। থ্যাংক ইউ।